মানিকচক ঘাটে বন্ধ নৌকা পারাপার। মাঝিরা অভিযোগ তুলছেন ঘাট মালিক কর্তৃপক্ষ ও লঞ্চ মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারাই চক্রান্ত করে প্রায় 21 দিন ধরে বন্ধ রয়েছে মানিকচক ঘাটে নৌকা পারাপার। আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই, আমাদের কোনো আদেশ নেই ডিএম অফিস থেকে। ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এসডিওর বাহানা করছে, ঘাট মালিক বলছে এসডিও থেকে বন্ধ করেছে। প্রায় 35টি নৌকা চলছে মানিকচক ঘাটে, যারা আন্তঃরাজ্য এই মানিকচক ঘাট থেকে ঝাড়খণ্ডের রাজমহল ঘাটে যায় এবং সেখান থেকে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করে। এই সমস্ত মাঝিদের অভিযোগ নৌকার যারা মাঝি রয়েছেন তাদেরকে নদীপথে চলতে দেওয়া হচ্ছে না। লঞ্চ ঢুকেছে, লঞ্চ বন্ধ করছে, লঞ্চ চালাচ্ছে, নৌকা বন্ধ করে দিচ্ছে। এর আগে লঞ্চ চলতো, বন্যার সময় লঞ্চ চলতো, বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর আজকে হঠাৎ করে নৌকা বন্ধ। আমরা এরকম নৌকা 3 দিনের টাইম নিয়েছে, যদি চালু না করে দেয় তাহলে আমরা বিক্ষোভে বসবো। কী করবো এখন, লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে। গত 21 দিন ধরে এই নৌকা পারাপার বন্ধ রয়েছে মানিকচক ঘাটে। তারা অভিযোগ তুলছেন তাদেরকে নৌকা পারাপারে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ঘাট মালিক কর্তৃপক্ষ এবং লঞ্চের মালিক কর্তৃপক্ষ। আমরা মনে করছি এরা ঘাটবালার চক্রান্ত। কোন ঘাট? এই সনু সিংয়ের চক্রান্ত। আগেও তো ঘাটবালা ছিল, ও আমাদেরকে নিয়ে চলতো। হ্যাঁ, এতদিন ধরে আমরা তিন পূর্বপুরুষ চলে গেল, আমার দাদা বাবা, আমরা চালিয়ে আসছি। এখন আমাদের নৌকা তো আজ থেকে নয়, জাহাজের আগে থেকে আমাদের নৌকা আছে। এমন অবস্থায় প্রশাসনের তারা দ্বারস্থ হয়েছেন, আর প্রশাসন যাতে দ্রুত তাদের নৌকা পারাপারের জন্য সুব্যবস্থা করে সেই দাবিও তুলছেন তারা। আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয় আছেন এবং ডিএম সাহেব আছেন, আমাদের সভাধিপতি আছেন, ওনাদের সঙ্গেও আমি কথা বলবো যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করা যায়। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।